আজকে আর রান্নাবান্নার ঝামেলা করব না, কারণ গতকালকের বেঁচে যাওয়া সব তরকারি রয়ে গেছে। তো দুপুরে ভাবলাম যে একটু সালাদ খাই। আর জাপানে হচ্ছে বক্সের মধ্যে কাটা সালাদ পাওয়া যায়। আর এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর কিছু জাপানিজ স্পাইসেস দিব। আর এই ড্রেসিংগুলো হচ্ছে স্পেশালি সালাদের জন্য। যেটা এখন আমি দিচ্ছি সেটা হচ্ছে একটা সরিষা মাস্টার্ডের একটা পেস্ট। কাইন্ড অফ এটার টেস্টটা হচ্ছে কি বলবো, কাসুন্দি টাইপ, বাট নট লাইক কাসুন্দি। আর এটা তো হচ্ছে মায়োনিজ। আর হচ্ছে ওইটাও হচ্ছে আরেকটা যেটা দেখা যাচ্ছে ওটাও হচ্ছে একটা সালাদের ড্রেসিং। সো আমি নামটা ঠিক জানি না, আপনারা জানতে চাইলে আমি ছবি তুলে দিব কমেন্টে। আর এগুলো সব হচ্ছে জাপানিজ ড্রেসিং সালাদের জন্য। তো সব কিছু আমি এখানে প্রায় 5-6টার মতো এরকম সালাদের ড্রেসিং, তো আমি সেগুলো সবগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর সাথে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এটা পাপরিকা টাইপ। আর এটা কি একটা পাতা যেন, বাট আমি এটাকে পাপরিকাই বলি। আর এটা হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে লবণ, পিঙ্ক সল্টের একটা পাউডার। আর এখন আমি দিলাম নর্মাল লবণ। সব কিছু আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। আর এখানে গতকালকের বেঁচে যাওয়া একটু ফ্রাইড রাইস আর এক পিস চিংড়ি। তো এটাই হচ্ছে আজকে আমি এখন লাঞ্চে খাবো। আর সাথে হচ্ছে সালাডটা আমি একটু মিক্স করে নিব। আর এই স্পাইসেসগুলো দিয়ে বা ড্রেসিংগুলো দিয়ে যখন সালাডটা মিক্স করা হয়, সালাডটা খুবই ভালো লাগে এবং খুবই মজা হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে সালাদ আলাদা আলাদা করে কিনে সালাদ করতে গেলে অনেক কস্টই পড়ে। বাট আপনি যদি এরকম বক্স কিনে নিয়ে আসেন, সালাদ আপনি একা হলে 2 বেলা খেতে পারবেন। যেমন আমার এক বক্স সালাদ আমি 2 বেলা খেতে পারি। আর মাঝে মাঝে আমি ঘরে ভেজিটেবল কেটেও আমি বানাই। আর ঘরে তো সবসময় সব ধরনের ভেজিটেবল পাওয়া যায় না। আমার কাছে এই বক্স কেনাটাই বেশি কনভিনিয়েন্ট মনে হয়। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।